মামাবাড়ি যামু মামাবাড়ি যামু মামাবাড়ি সংক্রান্তিতে মামাবাড়ি যেতে পারি না এখন যামু মামাবাড়ির পিঠা ছাড়া তো যাইব না আমিও কিন্তু বহুত নাচের বান্ধা ফেলা এখন যাই তোর বাড়ির সাথে লাগাই যায় লাগাবো যামু মামাবাড়ি শর্ট তো লাগাই নিলাম দেখি মাথাটা আশ্রয় হবো কতক্ষণে যাবো তাড়াতাড়ি যাইতে লাগবো যাবো রে মামার বাড়ি পিঠা খাবো রে মা কই গো মা ও মা মা ওই তাড়াতাড়ি আসো আমি মামার বাড়ি যাবো মা চশমাটা কই আমার চশমাটা না ঠিক আছে ও গামছাটাও তো লইতে লাগবো দেখি মা কই মার লগে একটু জিজ্ঞাসা করি কিরকম লাগে আমাকে ও মা 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 কই গো এই যে কিসে সিলেটেস কেন এ তোমারে দেখতেছি না কেন আমি তো ঘরে এত সাজে গুজে তুই কই যাবি কই যামু হ্যাঁ কই যামু আমি পরে কমু মা কেন তুমি আগে আমার একটু আর একটু ভালো করে একটু সাজাই দাও আর সাজতে আমি পারবো না তুই যা সাজতে ভালো হয়েছে না 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 তো মারাতের একটু সাজাটা ভালো লাগে না না হয়েছে কই যাবিটা কই মামা বাড়ি যাবো মামা বাড়ি হ্যাঁ তো সংক্রান্তির সময় যাস না এখন কেন যাবি সংক্রান্তির সময় যাই নাই কি হয়েছে এখন যাবো হ্যাঁ মা বাবার সংক্রান্তির পিঠা খামু যায় বাপ রে তোর কত শখ রে বাবা তো শখ তো থাকবোই আমি যাই নাই আমি কি ছাড়ুম মামা বাড়ির পিঠা খাওয়া ছাড়ুম না না মা তুমি জানো মামা গো বাড়ির উত্তর পাশের বড়ই গাছের বড়ই তুমি খাইছো না রে বাবা আমি খাইনি কোনোদিন খাও নাই হ্যাঁ মামা গো বাড়ির বড়ই গাছের বড়ই এত বড় এত টক বড়ই ও আরেকটা কথা ওই বাড়ির দক্ষিণ পারে যে পুকুরটা আছে দক্ষিণ পাশে আচ্ছা ওই পুকুরে মাছ এক একটা এত বড় বড় একটার ওজন জানো কতটুকু হ্যাঁ ক 25 গ্রাম 30 গ্রাম 35 গ্রাম 15 গ্রাম এত বড় বড় মাছ আমি তো কি পাগল লইয়া পড়ছি হ্যাঁ আমি পাগল বাবা যা যা তোরা তো বুঝাইতে পারলাম না যা যা ও মা একটু আদর করে দাও মা একটু আদর করে দাও মা গো যা করে দিছি যা 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 বাবা তুই যা 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 ভালো ভাবে যা ঠিক আছে খাইরে ছেলে কয় কি মনে হয় আমি উত্তর পাশে বড়ে গেছে দেখি নাই আর পুকুরের মাছগুলো দেখি নাই হাইরে পোলা পান তোর পেটের দিকে আমি এসি না আমার পেটের দিকে তুই এসিস ও বাবা পিঠা রে পিঠা খাইতে ঝাল আরে দূর কি গাইতে আরে ঝাল না দূর মিঠা হ্যাঁ, মিঠা মিঠা গান করছিস আবার নাচতেও আসিস পাগল টাগল হলি নাকি দূর বেটা তোর লাগা বেটা রাস্তা দিয়ে হাঁটা যায় না আর একটা গানও গাওয়া যায় না বেটা যখন তখন বেটা বামার ঢুকে এখন থেকে বেটা ঢুকে এসে কর অভ্যাস কর বেটা এখন থেকে এখন থেকে তো তাহলে বন্ধু তাহলে তুই যে এত সময় নাচতেছিলি গান গাইতেছিলি আমার একটু বুঝাই কও দেখি তুই কি লেগে নাচছ কারণটা কি আমার একটু কও দেখি শুনি
তাইলে শুন বন্ধু, আমি যাইতে আছি মামা বাড়ি। পিঠা খাইতে। সে যখন মামার বাড়ি যাইতেছে, আমারও তো ইচ্ছা করে মামার বাড়ি যায়। দেখি আমিও যাব মামার বাড়ি। অনেক বছর আগে মামার বাড়ি থেকে। মামা, আরে ও মামা, মামা, মামি, ও মামি, মামি, ওই আরে কারো তো দেখি না, মামাও নাই মামিও নাই, কই গেল? ও কিরে মামা, ভাগ্নে? এই তো মামা, মামা, ও মামা, মামা, ভাগ্নে আইছে, ভাগ্নে ও আইছে, মামা, ভাগ্নে মামা, 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 ও আমার ভাগ্নে আইছে, মামা। ও ভালো আছো মামা? এই তো আছি, ভালো আছি, ভালো আছি। আইতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 মামা, হয় না, হয় না। দেখি মামা, মামা নমস্কার করতে লাগে না। মা ভাগ্নে হইছে মামাকে 14 গোষ্ঠীর বড়, ঠিক আছে? মামা করে নমস্কার করতে লাগে না। কই গো ভাগ্নে আইছে, ভাগ্নে ভাগ্নে আইছে, ভাগ্নে ভাগ্নে। মামি। ও আমি, আমি পিঠা খামু, আমি পিঠা খামু। ও আমি পিঠা খামু, আমি। ঠিক আছে, তুমি বসো, আমি পিঠা বানাই দিতে আছি। লা ভাগ্নে পাটি সাপটা পিঠা। দাও মামি, অনেক দিনের আশা ছিল মামি। ও হ্যাঁ ভাগ্নে, মামা, তুমি পিঠা খাও, আমি মাছ ধরে আনি। হ্যাঁ, খালি শুধু পিঠা খালি তো হবে না, হ্যাঁ হ্যাঁ, মাছ দুটো ধরে আনি। হ্যাঁ বড় থেকে দেবে মামা, আচ্ছা ঠিক আছে, বড় থেকে ধরুন। বড় 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 কাতল আনবা। টাতল পাইলে লই আইবে। আবার কাতল। ঠিক আছে, হইব। আনতেছি আমি। যাই আমি। হ্যাঁ পিঠা খা। ভাগ্নে পিঠা খাইছো? হ্যাঁ মামি, খাইছি বহুত মজার পিঠা বানাইছে মামি, বহুত মজার। মামি আমি এখন যাইগা। আবার আইও। হ্যাঁ আবার তোমরা যাইবা কিন্তু, হ্যাঁ মামি, আমু বাড়িতে যাইবা। হ্যাঁ আবার আইবে। হ্যাঁ 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 আবার আমু। হ্যাঁ ঠিক আছে মামি, বাই আইও, বাই মামি। কিরে বন্ধু, কোথেকে নাচছে না চাইতেছ? আরে আমি গেছিলাম বুঝছস মামা বাড়ি, মামা বাড়ি থেকে আইতেছি। ও তুই মামা বাড়ি গেছিলি? হ্যাঁ আমিও তো মামা বাড়ির থেকে আইতেছি। কি কস, তুই মামা বাড়ি থেকে আইতেছ? হ্যাঁ। ও কিরে বন্ধু, হ্যাঁ ক। তুই আজকে আইতেছস মামার বাড়ির থেকে? হ্যাঁ ওই যে ওই দিনকে যে তোরা কইয়া গেলাম। আরে বন্ধু, তুই মামার বাড়ির কথা কোয়ার লগে লগে না হ্যাঁ আমার আর ঘরে মন বইয়ে না। কি কস? আমিও গেছি গে বন্ধু মামার বাড়ি। এ ভালোই হলো, তাহলে তিনজনে গেলাম। তিনজনের মামার বাড়ি এ, আনন্দ দেখ। নিলাম। কিরকম মজা হলো না? হ্যাঁ, তিন বন্ধুই তো আমরা দেশের রাজা। বাহ বাহ, ঠিক আছে। আচ্ছা শোন না বন্ধু, হ্যাঁ তিনজন তো এত দূর থেকে হাঁটতে আছি, চল একটু বই কোনোখানে একটু রেস্ট করি বইয়া। কই গেলি বন্ধু? চল প্রেমলাল রাতে মাথাত বই। চল তাহলে, চল 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 এদিকে বই। চল না, চল। এই জায়গাটা ভালো আছে রে, এখানে বস। হ্যাঁ, 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 বল, 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 মজা হবে, এখানে বই, এখানে বই। মাথা ধরে আছে রে মা। আমারও তো কোন কোন করে ব্যথা করছে রে বন্ধু। আচ্ছা বন্ধু, হ্যাঁ আমরা তো তিন বন্ধু সবাই নিজের নিজের মামা বাড়ি গেলাম। এখন তোগো মামার বাড়ির কিছু গল্প আচার্য কিছু যদি থাকে, আছে নাকি একটু বল দেখি। তোর আসেনি? আমার তো আছে। থাকলে ক, শুনি না। হ্যাঁ তাহলে তোগো কি নাই? আছে, আমরা পরে কম, তোরটা আগে শুনি। ঠিক আছে, তাহলে আগে আমারটাই শুন। হ্যাঁ শুন রে বন্ধু, আমার মামার বাড়ির আচার্য কিছু হইলো
আমার দাদু যখন খাইতে বসে, আচ্ছা জানিস বন্ধু কি করে একসাথে 8-10টা হুম পাঠার মাংস খায়। হ্যাঁ ঘরে কি কর আর শুন না, আমার দিদা তো শুধু দাদুর মুখের দিকে দেখা থাকে, বুড়ার তো দাঁত নাই, টপ টপ করে পাঠার হাড্ডি গুলিও চাবাই খায়। এবার তবু কি আশ্চর্য হয়েছে আমার একটু ক দেখি শুনি। এদের তো আচার্য কথা শুনিয়ে লাইলাম না, এখন তোরটা ক। না তোরটা কো আগে। না রে দেখ, আমি পরে দিয়ে কমু, হ্যাঁ কমু শিওর কমু। আচ্ছা ঠিক আছে, তাইলে শুন। তো শুনিস? হ্যাঁ হ্যাঁ তোরটা তো শুনছি ভাই। হ্যাঁ হ্যাঁ ক ভাই হ্যাঁ, শুনি। তোরটা শুনি, হ্যাঁ। তাইলে শুন, ক আমার দাদুর এক আশ্চর্য কাণ্ড। হুম আমার দাদু একটা হজমের ট্যাবলেট বানাইতো। দেখছে হজমের ট্যাবলেট। ওই ট্যাবলেট যদি কেউ রাত্রে একটা খায়, হ্যাঁ সকালবেলা দেখি নখ আর চুল পড়ে রয়েছে। এ কি কথা কইলি ভাই তুই? আর পুরা বডি হ্যাঁ হজম হয়ে যেত। বাপরে বাপ, তোর দাদু তো বিশাল বড় মানুষ রে। হ্যাঁ, গো এখন তোরটা কহ। আমারটা কমু কমু। তো এই মরিচ দিয়ে কি করে শুন, এই মরিচ দিয়ে করে যারা আখাড়াইনা গপ করে, বুঝছস, এই মরিচ তাগো গুয়াতে করে। শুধু আখাড়াইনা গল্প জানস ভাই, আমিও আখাড়াইনা কিছু জানি। আর দর্শকদেরও কইতেছি, আপনারা এরকম আখাড়াইনা গপ্প কোনোদিন করবেন না। আমার বন্ধুদের মতো আখাড়াইনা গপ্প করলে বড় বড় মরিচ কোন জায়গায় ঢুকে এটা তো জানেন।